إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ونعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار قال النبي صلى الله عليه وسلم إن المنافقين قال آية المنافق ثلاثة الحديث মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের করো বাসনা হায় রে এ দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের করো বাসনা হায় রে এ দুনিয়ায় আশা মিটবে না কতজন এসেছিল এ দুনিয়ার পারে একে একে চলে গেল সব কিছু ছেড়ে কতজন এসেছিল এ দুনিয়ার পারে একে একে চলে গেল সব কিছু ফেলে আসলেতে সবই ফাঁকা আসলেতে সবই ফাঁকা কবর হলো ঠিকানা হায় রে এ দুনিয়ায় আশা মিটবে না আশা করে বাদলাম বাসা সাদের বালু চরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে এখন সন্ধ্যায় বসে কান্দি আমি বুকে লয়ে বেদনা হায় রে এ দুনিয়ায় আশা মিটবে না হায় রে এ দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে কিসের করো বাসনা হায় রে
এ দুনিয়ায় আশা মিটবে না। উপস্থিত ইসলামী সমাজ, সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই জালসার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শেষ নবী দয়ার ভান্ডারী মা আমিনার লাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ওপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবীর একটি পাক সুবহানের হাদিস টুকরো তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আযীম। সময়কে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় খুব সংকীর্ণ, কোথায় যাই আর কোথায় না যাই। যা হোক, যখন উঠেছি ইনশাআল্লাহুল আযীম কর্ণপাত করে শুনবেন। আপনাদের সামনে দু তিনটি টিপস দেব, সেই টিপসগুলি দিয়ে নিয়ে বাড়ি যাবেন। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, বাবা ভাইদেরকে বলবো। আলোচনা সবই করেছি, যা হোক আলোচনার মধ্যেই আবার সেইগুলোকে নিয়ে মাজাঘষা করতে হয়। কেন মানুষ শোনার পরে ভুলে যায়, মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। এটাই হচ্ছে আদম জাতির, আদমের সন্তানের পরিচয়। শুনবে ভুলে যাবে, শুনবে ভুলে যাবে, এটাই হচ্ছে আদম সন্তানের পরিচয়। ভাই সকল, আমরা ব্যবসা বাণিজ্য করি, সংসার করে খাই, রাস্তা পথে চলি, বিজনেস করি। আবার দেখা যায় যেখানে ব্যবসা করি, বিজনেস করি, সেই বিজনেসের মধ্যে ঘোটালা হয়। বন্ধুর সঙ্গে চলাফেরা করি, বন্ধু আমার ঘোটালা করে দেয়, বুঝতে পারি না। এগুলো কি আজকের ঘটনা? এগুলো আজকের ঘটনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে ঘটেছে সেই ঘটনাগুলিকে নবীর প্রতি, মাইক ম্যান একটু আওয়াজটা দেন, আওয়াজটা, মাইক ম্যান কোথায় গিয়েছে? আওয়াজ খুব কম, কানে আওয়াজ আসছে না। এগুলো পূর্বে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাগুলিকে নবীর প্রতি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কি এমন পৃথিবীর বুকে কিছু লোক থাকবে, তারা সব জায়গাতেই থাকবে, ভালোতে থাকবে, মন্দতে থাকবে। কি করে আমরা চিনব? কি করে চিনব? মসজিদে যে কিভাবে চিনব? বাইরে বিজনেস করছি সেখানে কিভাবে চিনব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুনাফিকিনা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কি মুনাফিকের পরিচয় হলো তিনটি। মুনাফিকের পরিচয় হলো তিনটি। অন্য হাদিসে এসেছে, আবু হুযায়ফা থেকে হাদিস এসেছে, তিনি বলেন চারটি। তো বেশিরভাগই চারটি কথা এসেছে। আল্লাহ নবী বলছেন ওই লোকটিকে চিনবে, তোমার সঙ্গে চলাফেরা করবে ঠিক, কিন্তু সে কথায় কথায় কসম খাবে। মা বোনদেরকে বলছি, আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় কথায় কথায় কি করবে? কসম খাবে। মনে হবে যে এর চাইতে আর ভালো কাছের বন্ধু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্যে কিছু লোক আছে, তারা বলবে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এমন কিছু লোক থাকবে, তারা বলবে কি আমরা ইমানদার, আমরা ইমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তোমরা শুনে নাও, শুনে নাও, এমন কিছু লোক থাকবে, তারা বলবে কি আমরা ইমানদার, আমরা পাক্কা সাচা মুসলমান। আল্লাহ বলছেন ক্বালু আমান্না, তারা বলবে কি আমরা ইমানদার, আমাদের চাইতে আর পাক্কা মুসলমান নাই।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূত্রটা দিচ্ছেন। আল্লাহ বলছেন ওরা কিন্তু মুসলমান নয়। আল্লাহ বলছেন ওরা কিন্তু মুসলমান নয়, ধোঁকা দেওয়ার জন্য তারা মুখে বলবে, ধোঁকা দেওয়ার জন্য। কেননা তাদের কাজ হলো মজা লুটা, মুনাফা লুটে নিবে চলে যাবে, মুনাফা লুটে নিবে চলে যাবে। মুনাফা লুটার জন্য যত রকম মিথ্যা কথা বলতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর প্রতি সূরা বাকারার 69 নম্বর আয়াত নাযিল হলো। সেখানে কিছু একটা ঘটনা তুলে ধরেছেন, যারা হয়তো 2 মাস 3 মাস পূর্বে আলোচনা শুনেছেন আমার, আমি কিন্তু কয়েকবার আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াত নাযিল হলো, হে মূসা তুমি তোমার কওমকে তুমি হেদায়েতের কথা বলো, হেদায়েতের কথা বলো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের কথা যখন বলতে গেলেন, তখন তার কওমের লোকেরা তাকে অমান্য করলো। এমন কি এক নয়, 2 নয়, হাদিসে পাওয়া যায় কমপক্ষে 14 বার তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের প্রতি আযাব দিয়েছিলেন। কখনো দিয়েছেন ব্যাঙের আযাব, কখনো বৃষ্টির আযাব, কখনো আবার গুচ্ছরঙ্গের আওয়াজ দিয়ে আযাব দিয়েছেন, কখনো পানিকে রক্ত করে দিয়েছেন। এইভাবে 1 নয় 2 নয় 14 বার আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের প্রতি এরকম আযাব নিয়ে এসেছেন। আর সেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনাটি ঘটলো? ওর মধ্যে মূসা আলাইহিস সালামের জামানায় একজন বাঞ্ঝা লোক ছিল। লোকটির খুব সম্পদ ছিল, কিন্তু তার ভাতিজা তার মালের প্রতি কি হলো, লোভ এসে গেল। কখন চাচা মরবে তাহলে আমি মালের কি হব, অংশীদার হব। কখন চাচা মরবে তাহলে আমি মালের অংশীদার হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً, আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা নবীর উপরে আয়াত নাযিল করে দিয়েছেন, বিধান নাযিল করে দিয়েছেন কিভাবে সেটাকে সমাধা করা যায়। চাচার মাল লোভনীয় করার জন্য ওই ব্যক্তিটা কি করলো, চাচাকে হত্যা করে ফেললো। আর হত্যা করে নিয়ে যে তার লাশ বডিটাকে নিয়ে যে গ্রামের অন্যর বাড়ির সামনে নিয়ে যে ফেলে দিয়েছে। সকাল হয়েছে, চারিদিকে হলস্থল উঠে গেল, হয়ে হাল্লা উঠে গেল। একে কে হত্যা করেছে, কে হত্যা করেছে? যে হত্যা করেছে সে যে আবার নালিশ জানিয়ে দিল মডল সর্দারের কাছে, আমার চাচাকে হত্যা করেছে, যে তার আমিও কি চাই, বদলা চাই, তার কাসাসের বদলা চাই, তার হত্যার বদলা চাই। এই করতে করতে এমন একটা সময় এসে গেল, যার বাড়ির সামনে হত্যা করে বডিটাকে ফেলা হয়েছে তার উপরে কিন্তু চড়াও শুরু হইল, ঝগড়া শুরু হয়ে গেল, এমন কি মারপিট শুরু হয়ে যাবে, খুনাখুনি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে কিছু বয়স্ক লোক ছিল, তারা বলল, ওরে পাগলেরা, ওরে পাগলেরা, ওরে হতভাগারা, তোরা যদি এই অবস্থায় যদি মারপিট করিস, খুনাখুনি করিস, তাহলে তোদের অনেক ক্ষতি হয়ে যাবে। তোদের বর্তমান জামানায় তো আল্লাহর নবী রয়েছে, মূসা আলাইহিস সালাতু সালাম রয়েছে, তার কাছে যে এটা যদি বলে দাও তাহলে তোমাদের এটা সমাধান হয়ে যাবে। মারপিট শুরু হয়ে যাবে। লোকটি বলছে না, আমি হত্যা করিনি, কোথা থেকে বডি আসলো, কোথা থেকে লাশ হলো আমি জানি না। আর সে যে হত্যা করেছে তার ভাতিজা, সে বলছে না, তুই আমার চাচাকে হত্যা করেছিস, বদলা চাই, এর বদলা চাই। শুরু হয়ে গেল। ওই লোকটি যখন বলল কি যাও যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, সবাই মিলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। এসে বলছি, ইয়া কালিমুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের একটা ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনাটা? ঘটনা হলো যে আমার চাচাকে কে হত্যা করে দিয়েছে, কে মার্ডার করে দিয়েছে। এর আমরা চোরটাকে ধরতে চাই, শাস্তি আমরা চাই। এর শাস্তি দেওয়ার জন্য আপনি শুধু নামটা বলে দেন, এর সাজাটা আমরা দেব। খবর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলছেন কি,
ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসারে পড়তে আদেশ করে দিলেন, মুসারে তাদেরকে আদেশ করে দাও, তাদেরকে হুকুম দিয়ে দাও, ইয়ামুরুকুম বাকারা, তাদেরকে একটা গাভী জবাই করতে বলো, গাভী জবাই করতে বলো, গাভীটা জবাই করবে, আর জবাই করে নিয়ে সেই গাভীটার যে কোনো একটা অংশ, যে কোনো একটা অংশ নিয়ে মৃত্যুর ব্যক্তির গায়ে যখন একটু টাচ করবে বা আঘাত করবে, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি কথা বলবে। তাহলে বাদীকে, যে মার্ডার করেছে সে হচ্ছে বাদী। চলে গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে যাওয়ার পরে বলছে কি, মুসা আলাইহিস সালাম আপনি তো একটা গাভী জবাই করতে বললেন, ঠিক আছে, তা গাভীটা কি ধরনের করা চাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ও বানি ইসরাঈল শুনে নাও, শুনে নাও, তোমাদের প্রতি আমি কত বড় বড় নিয়ামত দান করেছি। হায় রে হতভাগা বানি ইসরাঈলের লোক, তোরা যদি নবীর কথা শুনে, আমার মুসার কথা শুনে যদি কোনো প্রশ্ন না করে দিক, সরাসরি বাড়ি যে যদি একটা গাভীকে জবাই করে নিয়ে তার শরীরের যে কোনো অংশ, মাংসের যে কোনো টুকরা নিয়ে ওই লোকটির প্রতি আঘাত করতি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোদের চোটটা ধরা পড়ে যেত, তার নামটা বলে দিত। এখন তারা ফিরে এসে বলছে, মুসা কালিমুল্লাহ, আপনি বলে দেন আমরা যে গাভীটি জবাই করব, ওই গরুটি জবাই করব, রংটি তার কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই, রং কেমন হবে? ফিরে আসলো আবার। এটা কিন্তু আমি গল্প বলছি না, কোরআনের গল্প বলছি, আয়াতটা পড়ছি না, সময় যেহেতু কম তার জন্য আয়াত পড়তে যাচ্ছি না, শুধু তর্জমা করছি। ফিরে আসলো, মুসা কালিমুল্লাহ আপনি বলে দেন গাভীর রংটি কেমন হওয়া যায়? মুসা আলাইহিস সালাম বলতেছেন, গাভীর রংটি হবে ধূসর, না সাদা, না কালো, না ফর্সা, না কিছু, ধূসর রং হবে, সাদাও হবে না, ফর্সাও হবে না, আর রঙিনও হবে না, ধূসর রং হবে। সেই গাভীগুলো তোমাকে জবাই করতে হবে। হতভাগা মুসলমান তারা সেখান থেকে ফিরে যাচ্ছে, যেতে যেতে প্রশ্ন জেগে গেল কি, ভাই রে আমরা তো গাভীর রঙের কথা জিজ্ঞাসা করলাম, গাভীটি কেমন হওয়া চাই? আবার ফিরে আসছে আবার ফিরে এসে মুসা আলাইহিস সালামকে বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ আপনি বলে দেন গাভীর রং তো বললেন ধূসর রং হবে, কিন্তু কেমন হওয়া চাই? মুসা আলাইহিস সালাম বলছে, সেই গাভীটি দিয়ে কোনো হাল জোতা থাকবে না, তার বাচ্চা হবে না, কিছু হবে না, সেই রকম থাকবে, তাকে হালে ব্যবহার করা হবে না, জমিতে চাষ করার কাজে ব্যবহার করা হবে না, এইরকম একটা গাভী লাগবে। তাফসীর করতে করতে বলেছেন, কোথাও খুঁজতে খুঁজতে পাওয়া গেল না, যেতে 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 একটা বুড়ি মায়ের কাছে পাওয়া গেল। তার বুড়ি মাকে যে বলছে গাভীটি দিতে হবে, আমাদের কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটা কথা বর্ষণ করে দিয়েছে, ওই বুড়িমার মুখ দিয়ে বলছে, না গাভীটাই হচ্ছে আমার সম্পদ, একে আমি বড় করব, আর বড় করে কিছু ইনকাম পয়সা বিক্রি করব, কিছু পয়সা হবে, আমি বিক্রি করব না। লোকগুলো বলছে দিতে হবে, বিক্রি করতে হবে। বুড়িমা তখন একটু কঠোর হয়ে বলছে, দেব ঠিক, কিন্তু আমার গরুটা যে তোরা নিয়ে জবাই করবি, আমি কিন্তু এরকম পয়সা নিব না। এই গরুর খালটার মধ্যে, চামটার মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা ঢুকবে, সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে আমাকে চামটা দিতে হবে, তাহলে দেব না তো দেব না। তারা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর গাভী নিয়ে আসলো, গাভী জবাই করা হলো, তাতে থেকে কিছু অংশ নিয়ে ওই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করা হলো। যেমনই আঘাত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরে, বডিতে রূহ দিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, জিজ্ঞাসা করা হলো কি তোমাকে কে হত্যা করেছে? বলে আমার ভাতিজা হত্যা করেছে। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা।
মুনাফিক এমন আছে কাফেরের মধ্যে দেখতে পাওয়া যাবে না, খ্রিস্টানের মধ্যে দেখতে পাওয়া যাবে না, বেধর্মীর মধ্যে দেখতে পাওয়া যাবে না, কিন্তু মুনাফিক গুলো মুসলমানদের মধ্যে দেখতে পাওয়া যাবে। মসজিদে যাবেন দেখতে পাওয়া যাবে, কোন মজলিসে যাবেন দেখতে পাওয়া যাবে, মাদ্রাসায় দেখতে পাওয়া যাবে, আর নাচে কানাচে দোকানে যেখানে সেখানে দেখতে পাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা নিশ্চয় নিশ্চয় তারা ধোঁকার মধ্যে রয়েছে। তারা ভাবছে কি আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ বলছেন ওরে মুনাফিকরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমাকে ধোঁকা দিতে পারো না। মিথ্যা বলে তুমি বেঁচে গেলে, মিথ্যা বলে তুমি টাকা উপার্জন করে নিলে, মিথ্যা বলে তুমি ব্যবসাকে বড় করে নিলে, মিথ্যা বলে তোমার সম্মান বাড়িয়ে নিলে। আল্লাহ বলছেন ওয়া হুয়া খাদিউহুম, তুমি যে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছো, তুমি যে আমাকে ধোঁকা দেবে, ধোঁকা দেওয়ার মালিক তো হলাম আমি, মানুষকে মৃত্যু দেওয়ার মালিক হলাম আমি, জীবিত করার মালিক হলাম আমি, আর তোমরা আমার সঙ্গে তোমরা ধোঁকাবাজি করো। চলবে না, আমি তো জানি তোমরা কি করছো। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ। আরেকটা টিপস আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কি যারা মুনাফিক হবে, যারা মুনাফিক হবে, মুনাফিকের একটা টিপস হলো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তারা নামাজে যাবে, নামাজে যে স্থিরভাবে দাঁড়াবে না। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ। ভাই আমার বন্ধু আমার, কিছু নামাজিকে দেখতে পাওয়া যায় মসজিদে গেলে তাকে ঘুম আসে, কোথায় দেওয়াল খোঁজে, কোথায় পোল পিলার খোঁজে, পিঠ লাগিয়ে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের একটা চিনার পরিচয় হলো, তাদের একটা পরিচয় হলো রে, তারা মসজিদে যেয়ে তারা খুঁজবে কোথায় ওয়াল আছে, কোথায় দেওয়াল আছে, কোথায় পিলার আছে, সেই জায়গাগুলোতে বসে তারা ঘিলাম দিয়ে বসার চেষ্টা করবে। ওয়াইদা কামেলা সালাত কামু কুসালা, অলসতা দেখা দেবে, তারা স্থিরভাবে বসে থাকবে না, কখনো ডানে চলবে, কখনো বামে চলবে। এইরকম তাদের মধ্যে সিফাত দেখতে পাওয়া যাবে, এইরকম তাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে মুনাফিকের। আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন কামু কুসালা ইউরাউনান নাস, আল্লাহ বলছেন ও বিশ্বের মানবরা তোমরা শুনে নাও, শুনে নাও, মুনাফিককে চিনতে হবে। যদি মুনাফিককে না চিনো, তো মুনাফিককে যদি চিনতে না পারো, তাহলে তোমার আমলের ক্ষতি করবে, তোমার আমলের ক্ষতি করবে, তোমার সব কিছু ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মুনাফিকগুলোকে তোমাদেরকে দেখে চিনে রাখতে হবে, তাহলে তোমাদের আমলে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার মসজিদে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার মাদ্রাসার ক্ষতি করতে পারবে না, তোমার সমাজের ক্ষতি করতে পারবে না। সেই মুনাফিক গুলোকে দেখে দেখে আপনাকে ঈমান মজবুত করতে হবে কি এরা হলো মুনাফিক, এদের ফিরকা থেকে বাঁচতে হবে, এরা হলো মুনাফিক, এদের দল থেকে আমাকে বাইরে থাকতে হবে, এরা হলো মুনাফিক, এদের সঙ্গে চলাফেরা আমাকে কম করে দিতে হবে, এরা হচ্ছে মুনাফিক, এদের সঙ্গে আমাকে লেনদেন কম করে দিতে হবে, তা না হলে কোনো দিন না কোনো দিন আপনাকে ধোকায় ফেলবে। আল্লাহ বলছেন এরা শুধু নামাজ পড়ে, এরা শুধু আমল করে, ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য তারা দান করে, মানুষকে দেখাবার জন্য তারা সেগুলো ভালো কাজগুলো করে। আল্লাহ বলছেন মানুষকে দেখাবার জন্যই সব আমল তাদের হয়, নিজের জন্য কিছু হয় না। আর কি বলছেন আল্লাহ রাব্বুল ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর আল্লাহকে তারা কম স্মরণ করে, অল্প স্মরণ করে, বেশিক্ষণ স্মরণ করে না, বেশিক্ষণ তারা আল্লাহকে ডাকে না। মসজিদে গেলেই কিন্তু তারা নামাজের তাগাদা শুরু করে দেয়, জামাত শুরু করার তাগাদা শুরু করে দেয়, আজান দেওয়ার তাগাদা শুরু করে দেয়, কখন বের হবে পিছনে ঢুকবে আর আগে বের হওয়ার চেষ্টা করবে। জেনে রাখবেন যে তার মধ্যে মুনাফিকি চাল রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা অল্প আল্লাহকে স্মরণ করবে, বেশি স্মরণ করবে না। তাহলে চিন্তা করেছেন ভাই সকল, মুনাফিকের টিপস দিলাম কি কোরআনের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আল্লাহকে ধোঁকা দেবে। আর তারা কি করবে, মসজিদে যখন নামাজের জন্য যাবে অলসতা ভাব দেখা দিবে। তারা কোথায়
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে মুনাফিকরা যে বলবে হে আল্লাহর নবী, আপনি সত্যিকারে আল্লাহর নবী, সত্যিকারে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূল। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, তারা সাক্ষ্য দেখবে না দেখ, তোমাকে তারা ধোকার মধ্যে ফেলুক বা না ফেলুক, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি সত্যিকারে তুমি রাসূল। কিন্তু তারা সত্যিকারে রাসূল স্বীকার করে না। তোমার কাছে ভালোবাসা হওয়ার জন্য, তোমার নৈকট্য লাভ করার জন্য, তোমার নিকটে আসার জন্য, তোমার কাছে উঠা বসার জন্য তারা বলতেছে তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর নবী, কিন্তু ধোঁকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইঙ্গিত করছেন, হে নবী, মুনাফিক থেকে তুমি বাঁচো। এইরকম সমাজে মুনাফিক আছে কি আছে না ভাই? অনেক পাওয়া যাবে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে, মানুষকে কষ্টে ফেলার জন্য চেষ্টা করবে। মানুষ আমরা বুঝতে পারি না, ভালো ভালো মিষ্টি কথা শুনে তার পাশে বসে তার আমার অন্তরের কথা তার সামনে বলে দিই, আর পরোক্ষভাবে তখন সে আমার কি করে, ক্ষতি করে বসে। চিন্তা করেছেন ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ঘটনাগুলো কতবার বলে দিয়েছেন, কত জায়গায় এসেছে এইরকম মুনাফিকের কথা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের প্রান্তরে যুদ্ধের জন্য যাবে, এমন প্রস্তুতি চলছে, এমন প্রস্তুতি চলছে। আল্লাহ নবীর দরবারে কিছু মুনাফিকের সরদার এসে আপেল জানানো, ফরিয়াদ করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা একটা ফরিয়াদ নিয়ে এসেছি। কি একটা ফরিয়াদ নিয়ে এসেছি? আমরা বানাবো এমন একটা স্থানে একটা মসজিদ তৈরি করব, মসজিদ তৈরি করব, সেখান থেকে আমাদের আসার অসুবিধা হচ্ছে, বয়স্ক মানুষগুলো আসার অসুবিধা হচ্ছে, মসজিদে নাই বেতে আসতে পারে না, তার জন্য আমরা একটা মসজিদ তৈরি করব। আল্লাহর নবী, শুধু আপনি যে আমাদের মসজিদটা একটু উদ্বোধন করে দেন, ভালো কাজ। আল্লাহ নবী বুঝতে পারলেন যে মসজিদ করা তো ভালো কাজ, মাদ্রাসা করা তো ভালো কাজ। আল্লাহ নবী বলছে ঠিক আছে তোমরা যাও, আমি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরবো তখন তোমাদের মসজিদটা আমি উদ্বোধন করে দেব। মুনাফিকদের কি আলোচনা হয়েছে? আমরা যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা এই মসজিদ তৈরি করে এই মসজিদে যদি একবার আমরা নামাজ পড়িয়ে নিতে পারি, একটা ওয়াক্ত যদি আমরা নামাজ আদায় করিয়ে নিতে পারি, তাহলে এই জায়গাটা, এই ঘরটা মসজিদ বলে প্রচার হয়ে যাবে। আর এখানে আমরা শুধু বসে 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 মুসলমানকে কিভাবে পরাজিত করতে হবে, মুসলমানকে কিভাবে ধোকায় ফেলতে হবে, মুসলমানকে কিভাবে ধ্বংস করতে হবে, এই বুদ্ধিগুলো বসে 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 আমরা এখান থেকে করতে পারবো। তাহলে মুনাফিকের সর্দার বসে আলোচনা করছে কি মুসলমানদের জন্য জায়গা হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববীতে বসে মুসলমানেরা সবকিছু আলোচনা করছে, আর আমাদের বসে যা বসার জায়গা নেই, আমরা একটা গুপ্তভাবে যে আলোচনা করব সেই জায়গাটা তৈরি করতে হবে। বুদ্ধি কি? নবীকে নিয়ে এসে এক ওয়াক্ত নামাজ পড়িয়ে নেব বা 2 রাকাত নামাজ পড়িয়ে নেব, মসজিদে আরম্ভ হয়ে যাবে, চালু হয়ে যাবে। আমরা এখান থেকে ষড়যন্ত্র শুরু করব মদিনার লোককে হেনস্থা করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর প্রতি আয়াত নাযিল করেছেন, হে নবী মুহাম্মদ, তোমার কাছে যারা এসেছে এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা হচ্ছে কট্টর মুনাফিক, কট্টর মুনাফিক। এদের চাল থেকে তুমি বেঁচে থাকো, কেননা তুমি তাদের মসজিদ উদ্বোধনে তুমি যাবে না। মসজিদের নাম ছিল মসজিদে জারার, কষ্টদায়ক মসজিদ নাম, নামটা কত সুন্দর, মসজিদে যারা বলা হয়েছিল মসজিদের নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন মানুষকে পথ দেখাবার জন্য,
বর্তমান যুগে আর নবী রাসূল আসবে না, আমাদেরকে শুধু পথটা দেখতে হবে। কি দেখে? কোরআন এবং হাদিসকে সামনে রেখে পথটা চলতে হবে। যদি কোরআনকে আমরা ছেড়ে দিই, হাদিসকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পথ খুঁজে পাবো না, পথ খুঁজে পাবো না। ভাই আমার, বন্ধু আমার, এই মুনাফিকের চালগুলো যদি আমাদের মধ্যে থাকে, আজকে মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব হবে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব হবে, জালসা নিয়ে দ্বন্দ্ব হবে, যে কোনো ইজতেমা নিয়ে দ্বন্দ্ব হবে, শরীয়তের কাজ নিয়ে দ্বন্দ্ব হবে। মুনাফিকরা ওই জায়গায় যাবে, কোনো গানের জায়গাতে যাবে না, তারা কোনো দরগায় যাবে না। যেই জায়গায় সমাজী ইসলাম সামাজিক কাজ হবে, শরীয়তের কাজ হবে, সেই জায়গায় তারা গিয়ে বাধা দিবে আর মানুষের সঙ্গে বিবাদ লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। ওরে সারা বিশ্বের মানবেরা, তোমরা শুনে নাও মুনাফিকদের স্থান কোথায় হবে। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে ফিদ দারকিল আসফাল, জাহান্নামের নিচে কি হবে? মুনাফিকদের স্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ওই বেনামিয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের জাহান্নামের নিচে স্থানে কি হবে? তাদের স্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যেন মুনাফিক দেখে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি হলো বৈশিষ্ট্য। একটি হলো মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, আর ওয়াদা খেলাপি করবে। 4 নম্বর হলো যখন তারা ঝগড়া করবে, সঙ্গে সঙ্গে ঝগড়ার প্রতিবাদ করবে, গালি দিয়ে তারা গালি গোলজ করবে, বিতর্ক হলে গালি বকবে, ঝগড়া হলে তারা গালি বকবে। 4টা তার বৈশিষ্ট্য বলা হলো মুনাফিককে। এই 4টা জিনিস দেখে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলেই আমরা মুনাফিকগুলোকে আমরা দেখে বাঁচতে হবে। আমরা জালসার মাহফিল করছি, মাদ্রাসা চালাচ্ছি, সেই লোকগুলোকে আমাকে দেখতে হবে। মুনাফিকি চাল যারা করছে, তাদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই মুনাফিকি চাল থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সময় সংকীর্ণ, কোন দিকে যায়? যা হোক, যতটুকু পারলাম আমি আমার যেই বক্তব্য গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করলাম, কোথায় ছাড়লাম কোথায় ধরলাম, যাই হোক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই রকম মুনাফিকি লোকগুলো থেকে বাঁচার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে একজন 700 টাকা দান করে, জাযাকাল্লাহু তাআলা খাইরান কাসীরান ফিদ দারাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।